আরেকজন লোক ছিল কামরাঙ্গীরচরে, মানে অনেক কথা বলতেন, খালি বলতেন চারটা তরিকা, খালি পটপট করে খালি নাম বলতেন যে হাকিকত, তরিকত, মারফত, শরিয়ত। তো তাকে বোঝানোর জন্য আমি একটু বললাম, দেখো তুমি সবসময় আইসা বলো যে হাকিকত, মারফত, শরিয়ত, তরিকত, আচ্ছা চারটা তরিকার নাম তুমি বলা, চারটা তরিকা কী আমার একটু বোঝাও। সে তখন ব্যর্থ হলেন। তা আমি বললাম যে তুমি যদি জানতে চাও তো আমি বলতে পারি। তো বলো না, বলেন। আমি বললাম দেখো, শরিয়ত হলো কোরআন, শরিয়ত হলো কোরআন, আবার 5 ওয়াক্ত নামাজ, হজ, নামাজ, রোজা, জাকাত, এগুলো আল্লাহ যা ফরজ করছে এটা হলো শরিয়ত। আবার মারফত হলো হাদিস, কোরআন তেলাওয়াত হয়, হাদিস তেলাওয়াত হয় না, এই জন্য হাদিস হলো মারফত। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যা মারফতের মধ্যে গুপ্ত আছে বা হাদিসের মধ্যে গুপ্ত আছে, ওইটা হলো গুপ্তধন হলো মারফত। ওইটা যতক্ষণ তুরি প্রকাশ না করা হবে ওইটা তখন মারফতে থাকে, যখন প্রকাশ করা হবে তখন ওইটা শরীয়তে চালু হবে। তো এই জন্য এলো হাদিস মারফত। এবং যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে গুপ্ত কিছু রাখছে, যে হাদিসের বিধানে যে বড় আমল করলে আল্লাহ নিকৃষ্ট লাভ করা যায়, কিন্তু কখনও এই কথা কোনো জায়গায় বলা নাই যে আল্লাহর শরীয়ত, আল্লাহর হুকুম পালন করার নিষেধ কোনো জায়গায় না। আগে আল্লাহর হুকুম পালন করো, তারপরে মারফতের যে কার্যকলাপটি আছে ওটি তুমি আল্লাহর নিকৃষ্ট লাভ করতে চাইলে ওটি তুমি আমল করো। এই জন্যে হাদিস হলো মারফত, কোরআন হলো শরীয়ত, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যা হুকুম করছে তা হলো শরীয়ত। আর যা কিছু গুপ্ত আছে বা মারফতে যা কিছু গুপ্ত আছে সেটা হলো মারফত, যেটা হাদিসে গুপ্ত আছে এটা হলো মারফত। আর রইল হাকিকত। হাকিকত হলো নবীদেরকে হাকিকত বলা হয়েছে, যে নবীরা নিজেরা কিছু দেখাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে চিনানোর জন্যে আল্লাহ কিছু মজিয়া দান করে, যাতে মানুষ আল্লাহ নবীকে চিনতে পারে। এই জন্য নবী হইল হাকিকত। আর দ্বিতীয় কথা হলো হাকিকত, আরেকটা বিধান আছে যে হাকিকত হইল যে না দেখা কোনো কিছু বিশ্বাস করি না। যে তুমি একটা কথা বললা, আমি বললাম, আমি যে তো কোনো মতো না দেখুম, না নিজের চোখে না দেখুম, এটা বিশ্বাস করি না, ওইটা হলো হাকিকত। আর হলো তরিকত। ওই তরিকত হইল আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই যে সৃষ্টি আর তরিকাতে ওইটা পড়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির একটা রহস্যময়। আল্লাহ যা সৃষ্টি করেছেন, এমন এমন কিছু সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নিজেই ভালো জানে যে কেন সৃষ্টি করেছেন, আর সৃষ্টির কী রহস্যময় কিছু আল্লাহ যে সৃষ্টি করেছে এটা আল্লাহ মানুষকে বোঝানোর জন্য সৃষ্টি করেছে। এটা হলো তরিকত। তে আমার কথা বোঝার চেষ্টা করবেন এবং ভুল টুইট হইলে নিজ গুণে ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে।